যখন আমাদের বন্ধুত্ব গভীর থেকে আরো বেশি গভীরত্ব হলো, তখনই আমাদের বিচ্ছেদের সময় চলে আসলো। হ্যাঁ, আমাদেরও বিচ্ছেদ হয়ে গেল আর সকল ফ্রেন্ডশিপদের মতো। তো চলো তোমাদেরকে শেয়ার করি আজকের পুরো ঘটনাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছো? সেদিন চলে গিয়েছিলাম ফ্রেন্ডদেরকে নিয়ে সুবর্ণগ্রাম ঘুরতে, কারণ অনেক দিন হলো আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আমরা চিন্তা করলাম একটা ডে লং ট্যুর দেওয়া যায়, তো এর জন্য আমরা সুবর্ণগ্রাম গিয়েছিলাম। তো যাওয়ার প্রথমে সবার আগে আমরা 300 টাকা দিয়ে জাস্ট এন্ট্রি ফিটা নিয়েছিলাম, আর কোনো প্যাকেজ বা কিছুই আমরা নেইনি। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, দেন আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ড আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে দেয়। এবং কি আমি ওদেরকে বলছিলাম যে ভিতরে যাওয়ার পরে কোনো রাইডে উঠার আগে নিচে গিয়ে সবার আগে আমি কিছু খাবো, কারণ আমি ব্রেকফাস্ট করে আসি নাই বাসা থেকে, আর আমার অনেক ক্ষুধা লাগছে, কারণ আমরা খুব সকালে বাসা থেকে রওনা দিই। আর আমার বাসা থেকে যেহেতু এত একটা দূরে না, কিন্তু যাওয়ার পথে অনেক জ্যাম পড়ে, এর জন্য আমরা আগে আগে চলে যাই। তো এরপর হচ্ছে আমরা নাস্তা শেষ করি, সবার আগে আমার ফ্রেন্ড বাসা থেকে অনেক কিছু বানিয়ে নিয়ে আসছিল, এবং কি আমরা এখান থেকে অনেক কিছু কিনেও খাই। এরপর হাঁটতে হাঁটতে ওদিকে যাচ্ছিলাম আর বিভিন্ন রাইড গুলো দেখতেছিলাম এন্ড ডিসাইড করতেছিলাম কোন রাইডটাতে কখন উঠবো। তো এরপর আমরা এখানে একটা ফ্রি রাইড পাওয়া যায়, তারপর ফ্রি রাইড তো বুঝবে বাঙালি ফ্রি জিনিস কখনোই ছাড়ে না, তো আমরা ইচ্ছা মতো সেই রাইডটা মজা নিই। তারপর খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিই সবাই একসাথে। তো চলো তোমাদেরকে শেয়ার করি যে বিচ্ছেদের কথাটা আমি আসলে কেন বললাম। আমার একটা ফ্রেন্ড রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পায়, তো ও রাজশাহী চলে যাবে আর আমরা বাকি 3জন থাকবো ঢাকা। তো এর জন্য আমি আসলে বলছিলাম বিচ্ছেদের কথাটা, কেননা ও চলে গেলে দেখা যাবে আমরা 4জন কখনোই সহজেই একসাথে একত্র হতে পারবো না। এর জন্য আমি বিচ্ছেদের কথাটা বারবার বলছিলাম। তো ওর জন্য সবাই দোয়া করবা, মাশাআল্লাহ ও অনেক কষ্টের পর ইউনিভার্সিটি চান্স পায়, তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবা। ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো। দেন এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা জামের গাছ দেখতে পারে, and এত ফ্রেশ ফ্রেশ জাম পড়েছিল, কারণ খুব সকালবেলা আমরা বললাম যে এসেছিলাম, তো আমরা একদম ভালো ভালো জামগুলো পাইলাম। তো ওরা এগুলো উঠাচ্ছিল, তারপর আমরা এই জায়গাটাতে বসে অনেক রিল্যাক্স নেই, কারণ জায়গাটা এত ঠান্ডা আর এত ভালো লাগতেছিল। তারপর ডিসাইড করলাম এবার একটা রাইড উঠা যায়। তো এখানে একটা ছোট্ট সাফারি পার্ক বা কি বলবো, জু এর মতো ছিল, এরকম কিছু একটা ছিল, সাফারি কার দিয়ে ঘুরাবে ওরা এখানে একটা। তো সেখানে আমরা যাচ্ছিলাম, তো এখানেও আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দেয়। অ্যান্ড এত গরম ছিল সেদিন ভাই, আমি জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে গরমে, আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড কিছু ভিডিও ক্লিপ নেই, তারপর হাঁটতে হাঁটতে আমরা যে কারটা দিয়ে আমাদেরকে ঘুরাবে, তো সেখানেই যাচ্ছিলাম। আমরা খুবই সকালে গেছি, আমি বারবার বলছি, তার জন্য একদম মানুষ ছিল না, কিন্তু বিকালের দিকে বেশ মানুষ ছিল। রাইড গুলাতে সিরিয়াল পাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এরপর আমাদেরকে নিয়ে আসলো এখানে। তো এখানে একটা উট পাখি ছিল, তো আমরা সবাই তো পুরো ভয় পেয়ে গেছে, ও অনেক কাছে চলে আসছিল আমাদের। তারপর আমাদের সিট থেকে উঠে দূরে চলেই যাই। এরপর উনি কি করলো, গাড়িটা সরায় দিল, কারণ বারবার উট পাখিটা চলে আসতেছিল আর আমাদেরকে বিরক্ত করছিল। এখানে অনেক কিছুই ছিল, হরিণ, তারপর আর ষাট আর অনেক কিছু ছিল। আসলে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এত রোদ ছিল। তারপর আমরা এখানে অনেকক্ষণ এনজয় করলাম, আমরা ভিডিও ক্লিপ নিলাম সবাই মিলে একসাথে, কারণ বেশ ভালো লাগতেছিল। আমি জাস্ট চিন্তা করতেছিলাম আবার কবে না কবে আমরা একসাথে হই। এই জন্য আমি অনেক অনেক ক্লিপ নিছি, কারণ আমরা একসাথে হই সব সময়, কিন্তু ভিডিও বা কোনো ফটো বা কিছুই আমাদের কখনো একসাথে নেওয়া হয় না। তো এখানে আমাদের ফ্রেন্ড আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল, আমার একটা ফ্রেন্ড। তো সেটাই আমি খাচ্ছিলাম, সবার আগে বলছি যে না আমি আগে টেস্ট করে দেখবো কেমন, তারপর তোমরা খাবা। তো এই ফ্রি রাইডটা সব জায়গায় ছিল, আর এটা বেশ মজা ছিল। এটা খুব জোরে জোরে করলে অনেক উপরে উঠে আর নিচে নামে, তো বেশ ভালোই লাগে। তারপর এখানে আমরা বাগান বিলাসও পাইছিলাম। তো এখানে আমি সবার আগে বাগান বিলাসটা দেখতে পাই, না আমি তো অনেক ভিডিও পিকচার নিয়ে, তো আমার ফ্রেন্ডরা যখন আসে তখন ওরা অবাক হয়েছে, কি এত ভিডিও পিকচার নিয়ে ফেললা তুমি এখানে। তারপর এখানে আমার একটা ফ্রেন্ড বলতেছে তোমাদেরকে ট্রিট দিব, রাইট, তো তোমরা উঠো। তো এখানে আমি বললাম ঠিক আছে, যেহেতু ফ্রি রাইড আমরা তো উঠবোই। তো এখানে আমরা হচ্ছে, এটা কি ছিল, স্প্রিং বোর্ড ছিল আই গেস। সেখানে আমি যাচ্ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, and গরমে আমার ফেসের অবস্থা একদম 12টা বেজে গেছে, তোমরা ইগনোর করো। আর এখানে এত জোরে রাইডটা ছিল, আর বাতাসে আমার হিজাব টিজাব মনে হচ্ছিল যে ছুড়ে মানে ছিঁড়ে যাবে এরকম ফিল হচ্ছিল। আর তার মাঝখানে একটা খুবই হাস্যকর ঘটনা ঘটে গেছিল, আমার ফ্রেন্ড পড়ে গেছে এখান থেকে, মানে স্প্রিং বোর্ডের ভিতরেই পড়ছে, বাহিরে পড়ে, তোমরা চিন্তা করো না। তো এখানে হচ্ছে গরমের জন্য ওরা হচ্ছে একটা কিছু একটা ছিল, এটা আমি জানি না কি ছিল। তো এটা খুব মানে ঠান্ডা পানি বের হচ্ছিল, তো ভালোই লাগতেছিল এখানে। তারপর এখানেও একটা রাইডে উঠলাম আমরা সবাই। এই সিম্পল রাইড গুলাতে উঠে ওদের নাকি মাথা ব্যথা হয়ে গেছে, এই জন্য নেক্সট যে রাইড গুলো ছিল ওগুলাতে আমাকে উঠতে দেয় নাই। আমি এগুলো সবগুলোতে উঠতে চাইছিলাম, কিন্তু আমি একা আসলে উঠতে চাচ্ছিলাম না, ওদেরকে নিয়ে চাচ্ছিলাম। তো ওরা আসেই না, এত বেয়াদ্দপ মেয়েগুলা, কি বলবো, ওদের উপর আল্লাহর গজব পড়বে, ছি। ওদের জন্য আমি উঠতে পারিনি। তারপর ওরা আমাকে সান্ত্বনা
মূলক পুরস্কার দেওয়ার জন্য এই সিম্পল রাইডটা চুজ করে, বলছে যে হ্যাঁ এটা অনেক সিম্পল, চলো আমরা উঠি। তা আমি ভাবছি সোজা সরল মানুষ, ওদের কথা বিশ্বাস করে আমি রাইডটাতে উঠছি। কিন্তু উঠার পর আমার যে কি অবস্থা হয় তোমরাই দেখো। আমি এই রাইডটাতে চিল্লাচিল্লি করে অনেক মজা পাইছি, কারণ আমার আউ করে আমার ফ্রেন্ডদের কান না ধরালে আমার আসলে একদমই ভালো লাগে না। তারপর আমরা এই রাইড গুলোতে উঠি, আসলে ভিডিও ক্লিপ আর নিতে পারি নাই, সাহসে কুলাই নেই, যদি আমার ফোন পড়ে যায় আমার জীবন শেষ। এন্ড সবার লাস্টে আমি চিন্তা করছি আমাকে যদি এই দোলনায় ওরা উঠতে না দেয় তাহলে আমি আসলে বাসায় যাবো না। তো আমার ফ্রেন্ড বলছে আচ্ছা ঠিক আছে চলো তোকে নিয়ে যাই, নিয়ে উঠ তারপরে বাসায় চল। তো এর জন্য ও আমাকে বকতেছিল, আর আমি এখানে চিল্লাছিলাম বলে ও আমাকে মারতেছিল। তারপর হচ্ছে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে আর সাহস করতে পারিনি। এন্ড বাকি এই ক্লিপগুলো আমার ফ্রেন্ডের ফোন থেকে নেওয়া, ও আমাদের এই ক্লিপগুলো নিয়েছিল। না আমি আসলে কোনো ক্লিপ নিতে সাহসই পাচ্ছিলাম না, জাস্ট বারবার মনে হচ্ছিল যদি আমার ফোনটা পড়ে যায় আমি শেষ, আমি এখান থেকে লাফ দেবো আর ফোন বাঁচাইতে। তারপর আমাদের রাইড টাইড সব করা শেষ, আমরা এবার বাসায় চলে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে আর আমাদেরকে যেহেতু একটা জায়গায় যেতে হবে, ফিরতে হবে। তো আমরা একটু আগে গিয়ে সন্ধ্যার আগে গিয়ে বের হয়ে যাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।